মুর্শিদাবাদের বেদবোনা গ্রামে সেবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে মুর্শিদাবাদে বেদবোনা গ্রামে পৌঁছলেন তিনি। জফরাবাদের পর বেদবোনা গ্রামের রাজ্যপাল গতকাল মালদায়, আজ রাজ্যপাল মুর্শিদাবাদে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। রাজ্যপাল ইতিমধ্যেই বেদবোনা গ্রামে পৌঁছেছেন। একাধিক জায়গা খতিয়ে দেখছেন তিনি, পরিস্থিতি খতিয়ে দেখছেন। কিছুক্ষণ আগে জফরাবাদে গিয়েছিলেন, সেখান থেকে বেদবোনা গ্রাম এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল। সেই ছবি দেখাচ্ছে। বেদবোনা গ্রামে পৌঁছলেন রাজ্যপাল সেবি আনন্দ বোস, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে। সাধারণ মানুষ তারা তাদের সমস্যার কথা তুলে ধরছেন, একেবারে তাদের আর্তনাদ, তাদের হাহাকারের ছবি ফুটে উঠছে। তাদের সমস্ত সমস্যার কথা তারা তুলে ধরছেন রাজ্যপালের সামনে। দেখুন সেই ছবি দেখাচ্ছে। রাজ্যপালের সামনে একেবারে মাটিতে বসে পড়ে তাদের অভাব অভিযোগের কথা শোনাচ্ছেন রাজ্যপালকে। সেই ছবি দেখাচ্ছে, দেখুন। বেদবোনা গ্রামে ইতিমধ্যেই পৌঁছেছেন রাজ্যপাল। রাজ্যপাল পৌঁছানো মাত্রই স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা তারা তাদের সমস্যার কথা তুলে ধরছেন। আর এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, যেখানে একজন গ্রামবাসী রাজ্যপালের সামনে তাদের সমস্যার কথা তুলে ধরছে। দেখুন কান্নায় ভেঙে পড়ছেন তারা, কান্নায় ভেঙে পড়ছেন, একেবারে তাদের আর্তনাদ সেই ছবি স্পষ্ট। রাজ্যপালের সামনে তারা কান্নায় ভেঙে পড়ছেন, তাদের সমস্যার কথা তারা তুলে ধরছে। দেখুন রাজ্যপালের সামনে মাটিতে বসে পড়ে তাদের এই পরিস্থিতির কথা তারা তুলে ধরছেন রাজ্যপালের সামনে। সেই ছবি দেখাচ্ছে, তিনি ইতিমধ্যে পৌঁছেছেন, সেখানে কথা বলছেন। প্রতিনিধি শিবা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শিবা, কি পরিস্থিতি সেখানে? রাজ্যপালের কাছে একেবারে আকুতি মিনতি করছে সুরক্ষিত, নিজেদেরকে সুরক্ষিত করতে তারা যেন সুরক্ষিত থাকেন এবং সেই সুরক্ষিত থাকার জন্য স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি বারবার দিচ্ছেন। দেখতে পাচ্ছ যে মহিলাদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল, কথা বলছেন এবং বারবার তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তিনি বিষয়গুলো নিয়ে রিপোর্ট ইতিমধ্যে গিয়ে তিনি কেন্দ্রকে রিপোর্ট জমা দেবেন, সে কথাও তিনি বলছেন। এবং তিনি বারবার বলছেন প্রত্যেকের কথা শুনছেন, যারা আক্রান্ত তাদের কথা শুনছেন। কারণ রাজ্যপাল এগিয়ে গিয়েও ফের ফিরে এসেছেন। তিনি ফের ফিরে আসেন এবং তাদের অনুরোধকে উপেক্ষা করে তিনি যেতে পারেন। ধন্যবাদ দাদা জায়গাটা করার জন্য। আবেদনের এবং এই মুহূর্তে তারা অনুরোধ করছেন। পেয়েছেন সেই তাদের যে সমস্ত অভিযোগগুলো ছিল, সেই সমস্ত অভিযোগ তারা রাজ্যপালের কাছে জানাচ্ছেন এবং জানিয়ে চলেছেন। এবং রাজ্যপালও প্রত্যেককে আশ্বস্ত করছেন এবং আস্তে আস্তে আরো
ছবি দেখাচ্ছে রাজ্যপাল, তিনি পৌঁছেছেন বেদবোনা গ্রামে। একাধিক জায়গা খতিয়ে দেখছেন তিনি। গতকাল মালদায় গিয়েছিলেন, মালদার বৈষ্ণবনগর সেখানকার পাল্লালপুর হাই স্কুল, সেখানে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছিলেন এবং আজ মুর্শিদাবাদে গিয়েছেন তিনি। মুর্শিদাবাদের একাধিক ক্ষতিগ্রস্ত প্রবণ এলাকা, একাধিক জায়গা যেমন পরিদর্শন করছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। জাফরাবাদ, যেখানে নিহত হরগোবিন্দ দাসের বাড়িতেও পৌঁছেছিলেন রাজ্যপাল, সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। পাশাপাশি তারপর এই মুহূর্তে বেদবোনা গ্রামের ছবি দেখাচ্ছে। বেদবোনা গ্রাম বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি ছিল সেখানে, আর আজ সেখানে পৌঁছেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই ছবি দেখাচ্ছে, দেখুন সেই ছবি। গ্রামবাসীরা তাদের সমস্যার কথা জানাচ্ছেন রাজ্যপালকে, একেবারে বলা যায় আকুতি মিনতি করছেন রাজ্যপালের সামনে, মাটিতে বসে পড়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তারা জানাচ্ছেন রাজ্যপালকে। আর এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, বেদবোনা গ্রামের ছবি, যেখানে অসংখ্য মানুষ, গ্রামবাসীরা তাদের অভাব অভিযোগ নিয়ে, তাদের যে দাবি রয়েছে বা তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা নিয়ে তারা একদিকে প্রতিবাদ জানাচ্ছেন, অন্যদিকে রাজ্যপালের কাছেও তাদের সেই সমস্ত কথা তারা তুলে ধরছেন। এবং এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, বেদবোনা গ্রামের ছবি, যেখানে রাজ্যপাল ইতিমধ্যেই পৌঁছেছেন। এখান থেকে শিবার কাছে আরো একবার যাব। শিবা রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বেদবোনা গ্রাম থেকে। শিবা, এই মুহূর্তে কি ছবি, যে ছবি আমরা দেখতে পেলাম যে রাজ্যপাল তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন এবং একেবারে গ্রামবাসীরা মাটিতে বসে এই রাজ্যপালের সামনে তাদের সমস্যার কথা তুলে ধরছেন, এই মুহূর্তে ঠিক কোথায় তিনি রয়েছেন এবং এরপর কোথায় যাবেন? দেখো, আজকে সকালবেলায় কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে জাফরাবাদ, সে জাফরাবাদ এলাকায় এসেছিলেন এবং সেখান থেকে যে বাবা ছেলেকে খুন করা হয়েছিল সেই খুন কথা বলেছেন। তারপর সেখান থেকে ডাইরেক্ট চলে এসছে বেদবোনা গ্রামে। সেই বেদবোনা গ্রামে, যে বেদবোনা গ্রামের একাধিক, প্রায় বলতে গেলে কয়েকশো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে, সেই এলাকায় এসছেন, পরিবারদের সঙ্গে কথা বলেছেন, স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সঙ্গে কথা বলেছেন এবং এখনও যেই এলাকায় ঘুরে দেখছেন যে কী কী ক্ষতি হয়েছে এই এলাকায় এবং সেই এলাকায় কথাও বলছেন। আমি সেই ছবি একবারে সরাসরি দেখাচ্ছি, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যে মন্দিরে পরিদর্শন করছেন, যে মন্দির ভেঙে ফেলা হয়েছিল বলে অভিযোগ করছে গ্রামবাসীরা, এবং সেখানে এসে স্থানীয় মানুষরা সেই মন্দিরে কী কী অংশ ভেঙেছেন, কীভাবে ভাঙচুর করেছেন, সেই পুরো বিষয়টা স্থানীয় বাসিন্দা তুলে ধরছেন রাজ্যপালের কাছে। सर आपका आप पूजा करते हैं ठीक है, आगे चलो रास्ता बताओ, रास्ता बताइए। রাজ্যপাল সেখানে পৌঁছানো মাত্রই রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়লেন সেখানকার সাধারণ মানুষ, সেখানকার ক্ষতিগ্রস্তরা। অসংখ্য মানুষের বাড়ি ঘর ভেঙে গিয়েছে, ভিটেমাটি ছেড়ে বহু মানুষ একদিকে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছে। আর গতকাল মালদা পরিদর্শনের পর আজ মুর্শিদাবাদের এই একাধিক এলাকা পরিদর্শনে রাজ্যপাল গিয়েছেন। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন। রাজ্যপাল পৌঁছানো মাত্রই ক্ষতিগ্রস্তরা তারা কাতর আর্জি জানাচ্ছেন, তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সমস্ত কিছু তুলে ধরছেন রাজ্যপালের সামনে, আর তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবিও জানাচ্ছেন রাজ্যপালের কাছে। অভিযোগ শুনছেন তিনি গ্রামবাসীদের, সেই ছবি দেখাচ্ছে বেদবোনা গ্রামের ছবি, যেখানে রাজ্যপাল পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে যেতে মানা করেছিলেন। তিনি জানিয়েছিলেন পরিস্থিতি শান্ত হোক, স্বাভাবিক হোক, তারপরেই যেন তিনি যান। মুখ্যমন্ত্রীর
সেই আবেদনকে বা সেই অনুরোধকে নস্যাৎ করে দিয়ে গতকাল মালদা পৌঁছেছিলেন, আজ মুর্শিদাবাদে গিয়েছেন রাজ্যপাল। গতকাল মালদার বৈষ্ণবনগর পাল্লালপুর হাই স্কুল পরিদর্শন করার পাশাপাশি ঘরছাড়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আজ মুর্শিদাবাদের একাধিক জায়গা, যেখানে জাফরাবাদ, বেদবোনা গ্রাম, সমস্ত জায়গা পরিদর্শনের পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার সমস্ত বিষয় তিনি শুনছেন, শান্তি বজায় রাখার আবেদনও জানাচ্ছেন রাজ্যপাল। মুর্শিদাবাদে পৌঁছেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করে মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি। গতকাল মালদায় গিয়েছিলেন, আজ রাজ্যপাল মুর্শিদাবাদে জাফরাবাদের হরগোবিন্দ দাসের বাড়িতেও গিয়েছিলেন রাজ্যপাল। দেখাচ্ছে সেই ছবি, দেখুন জাফরাবাদের সেই ছবি, যেখানে বেদবোনা গ্রামে এই মুহূর্তে রয়েছেন রাজ্যপাল। তার আগে জাফরাবাদে গিয়েছিলেন তিনি, জাফরাবাদে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। সেই ছবি দেখাচ্ছি, যেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন, সাহায্যের আশ্বাস দেন। দেখুন সেই ছবি দেখাচ্ছে, রাজ্যপালের পায়ে ধরে রীতিমতো তাদের যে দাবি রয়েছে, যে অভিযোগ রয়েছে, সেই সমস্ত কিছু তুলে ধরছেন রাজ্যপালের সামনে। রাজ্যপালের পায়ে ধরে তারা কাতর আর্জি জানাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। জাফরাবাদের ছবি, যে জাফরাবাদে রাজ্যপাল গিয়েছিলেন, সেখানে মৃত হরগোবিন্দ দাসের বাড়িতে তিনি গিয়েছিলেন, তার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সেই ছবিও দেখাচ্ছি, দেখুন। বেদবোনা গ্রামে এই মুহূর্তে রয়েছেন রাজ্যপাল। তবে বেদবোনা গ্রামে যাওয়ার আগে জাফরাবাদে গিয়েছিলেন। জাফরাবাদে পৌঁছানো মাত্রই গ্রামবাসীরা রাজ্যপালের পায়ে পড়ে কাতর আর্জি জানান, তাদের অভাব অভিযোগের কথা জানান। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেখানকার সাধারণ মানুষজন, গ্রামবাসীরা, গ্রামের মহিলারা। তাদের যে সমস্ত দাবি রয়েছে, তারা বলছেন যে তারা শান্তিতে থাকতে চান, তাদের ভিটামাটি ছেড়ে যেন অন্যত্র আশ্রয় নিতে না হয়, এলাকায় বিএসএফ ক্যাম্প গড়ে তোলা হয়। এই সমস্ত দাবিও তারা রাজ্যপালের সামনে আরও একবার তুলে ধরেন। দেখুন রাজ্যপালের পায়ে ধরে তারা একেবারে আকুতি মিনতি করছেন, কাতর আর্জি জানাচ্ছেন। তারই পাশাপাশি এই মুহূর্তে বেদবোনা গ্রামেও ঠিক একই ছবি। বেদবোনা গ্রামে পৌঁছানো মাত্রই গ্রামবাসীরা তার পায়ের কাছে বসে কাতর আর্জি জানাচ্ছেন, সমস্যার কথা তুলে ধরছেন। রাজ্যপালও শান্তি বজায় রাখার পরামর্শ বারবার দিচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। একদিকে গ্রামবাসীরা তাদের অভিযোগ জানাচ্ছেন, অন্যদিকে অভিযোগ শুনছেন গ্রামবাসীরা। তবে এই বিষয়ে সুকান্ত মজুমদার যেটা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বাধা সত্ত্বেও রাজ্যপাল মুর্শিদাবাদে গিয়েছেন, তার জন্য রাজ্যপালকে অনেক ধন্যবাদ। মানুষের সাহায্যে তিনি এগিয়ে এসেছেন, সাংবিধানিক প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। কি বলেছেন তিনি, শোনাবো। মহামান্য রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কী সমস্যা, মানুষ কী অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাস্টোডিয়ান, তার এটা কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, রাজ্যপাল আগেও পীড়িতদের পাশে দাঁড়িয়েছিলেন, এবার উনি দায়িত্ব পালন করেছেন। মানুষ বিএসএফ এর আর্জি জানিয়েছে, বিএসএফ যদি পুলিশের কাজ করে তাহলে পুলিশের কি কাজ, কি বলেছেন তিনি, শোনাবো। এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময়ে, এবারও গেছেন, উনি ওনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে, মমতা ব্যানার্জি, তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আজকে বিএসএফ, আমি যেদিন গন্ডগোল শুরু হয় 11 তারিখ জুম্মার সময়, আমি মালদার থেকে আসছিলাম, আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন। রাত 9টার পরে, 9:30 পরে ওখান থেকে বেরিয়েছি আমি। ততক্ষণ 4টের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে, বিএসএফ চাই, বিএসএফ চাই। ধুলিয়ান, সাজির মোড়, ডাক বাংলো, যেখানে যেখানে হিংসা হয়েছে, শমশেরগঞ্জ, যে বিএসএফ পাঠান। আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল, আগে দেখা করেছিলাম, দেখা করে পরিস্থিতি জানাতাম আমি, যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম। তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, এবং যে যে জায়গা থেকে ফোন এসে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম, বলে হাম ভেজ রে হ্যাঁ। 6টার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে, মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শামশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে দুই দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন।
পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়। শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 356 ওটাই। আমরা টেলিফোন লাইনে প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। কি জানিয়েছেন তিনি, শোনাবো। করাই তো ভালো। প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি দেখছেন প্রশাসনটা, পুলিশ আছে, প্রশাসন আছে, শান্তি বজায় আছে, শান্তি ফিরে এসেছে। রাজ্যপাল সেখানে শান্তি নষ্ট না করার চেষ্টা করে বরং রাজভবনে বসে যে বিলগুলো আসছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই বিলগুলো ছেড়ে দিন না। ওনার যেটা কাজ উনি সেইটা করুন। আর প্রশাসন দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী, তিনি শান্তি বজায় রেখেছেন, শান্তি ফিরিয়ে এনেছেন। কেন একটার অন্য কাজে গিয়ে উনি কেন নাক গলাচ্ছেন? রাজ্যপালের যে কাজটা সেটা তো তিনি করছেন না সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরেও। এটাই দুঃখজনক।